এই পৃথিবীতে কেউ জন্ম নেয় সোনার চামচ মুখে নিয়ে, আবার কেউ জন্মায় ধুলো মাটির ঘরে। কিন্তু আল্লাহ তাআলা কারো নিয়তির হিসেব করেন সম্পদের উপর ভিত্তি করে না, বরং হৃদয়ের ওপর ভিত্তি করে। এই গল্পটি এক গরিব গ্রাম্য যুবকের, যে নিজের দারিদ্র্য, কষ্ট, ব্যর্থতার মাঝেও হার মানেনি, কারণ তার ছিল একটি অদৃশ্য শক্তি, একটি নির্ভরতা, যার নাম দোয়া। ছেলেটির নাম সাব্বির। ছোট্ট এক গ্রামে জন্ম। ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেলে। মা ছিল দিনমজুর, অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে দুই বেলা খাবার জোটাতেন। সাব্বিরের শৈশব কেটেছে অভাব আর অপমানে। কখনো স্কুলের ফি না দেওয়ার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হতো, আবার কখনো এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হতো। তবুও ছেলেটির ভেতরে ছিল একটি আগুন। সে চাইতো আল্লাহর দ্বীনকে জানতে, কোরআন শিখতে, হাদিস বুঝতে এবং একদিন দাওয়াহ করতে। রাত হলে যখন পুরো গ্রাম ঘুমিয়ে যেত, সাব্বির নীরবে হেঁটে যেত গ্রামের এক কোণায় থাকা ছোট্ট মসজিদে। কারো চোখে পড়তো না, কিন্তু আসমানের মালিক তো দেখতেন। সেই কাঁচা মাটির মসজিদের মেঝেতে সেজদায় পড়ে সাব্বির কাঁদত। তার চোখের পানি নিঃশব্দে গড়িয়ে পড়ত। সে বলতো, হে আল্লাহ, আমি কিছুই চাই না, আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনি তো আছেন। আপনি চাইলে একজন ফকিরও হয়ে যেতে পারে দুনিয়ার রাজা। আমি কিছুই চাই না, শুধু আপনাকে চাই, আপনার দ্বীনকে চাই। আমাকে আপনার বান্দা হিসেবে গ্রহণ করুন। সেই রাতের পর রাত তার কান্না থামেনি। কেউ শুনত না, বুঝত না, কিন্তু একজন শুনেছিলেন, আর তিনি ছিলেন আরশের মালিক। সকালে ঘুম ভেঙেই তাকে চলে যেতে হতো বাজারে, কখনো সবজি বিক্রি, কখনো দিনমজুরি। ছোট ভাই বোনদের মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নগুলো গিলে ফেলত, তবুও আশা ছাড়ত না। অবসরে কোরআন পড়ত, পুরনো বই পড়ে হাদিস শিখত। নিজের হাতে বানানো একটা ছোটখাটো কাঠের তাক ছিল, যেখানে সযত্নে রাখত কয়েকটা ইসলামিক বই। এটাই ছিল তার জগৎ। একদিন গ্রামের হাটে এক আগন্তুক আসে। শহর থেকে এসেছেন দান সদকা দিতে। হাটের ভেতরে হঠাৎ তার কানে ভেসে আসে সুরেলা কণ্ঠে এক কোরআনের তিলাওয়াত। যখন তিনি খোঁজ নিয়ে দেখেন, এক দারিদ্র ছেলে কাঁধে ঝোলানো ব্যাগে সবজি নিয়ে তিলাওয়াত করছে, তখন তিনি স্তব্ধ হয়ে যান। তিনি বুঝেন এই ছেলেটা আলাদা। তিনি জিজ্ঞেস করেন না বেশি কিছু, বরং মনে মনে ঠিক করেন এই ছেলেটিকে তিনি সহায়তা করবেন। সেই দিন থেকেই শুরু হয় সাব্বিরের জীবনের মোড় ঘোরা। ধনী ব্যক্তির সহায়তায় সাব্বির ভর্তি হয় শহরের একটি বিখ্যাত ইসলামিক মাদ্রাসায়। তার থাকা খাওয়ার ব্যবস্থা হয়, বইপত্র পাওয়া যায়, ক্লাসে ভালো ফলাফল করতে থাকে। তার মাঝে ছিল এক ব্যতিক্রমী আগ্রহ। অন্যরা যেখানে শুধু পাশ করার চিন্তা করত, সাব্বির সেখানে প্রতিটি বিষয় গভীরভাবে শিখত। কোরআনের তাফসির, হাদিস, আরবি ব্যাকরণ, ইসলামী ইতিহাস, সব কিছুতে সে ছিল প্রথম সারিতে। তার কণ্ঠের তেলাওয়াত হয়ে ওঠে মোহময়। শিক্ষকরা তাকে বলেন, তুমি একদিন উম্মার নেতা হবে ইনশাআল্লাহ। সময় গড়াতে থাকে। সাব্বির মাদ্রাসার পাশাপাশি অনলাইনে ইসলামিক কন্টেন্ট তৈরি শুরু করে। তার ভিডিওগুলোতে ছিল হৃদয়ে ছোঁয়া বাণী, আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং দোয়ার গুরুত্ব। মাত্র কয়েক মাসেই লক্ষাধিক মানুষ তার ভিডিও দেখতে শুরু করে। হাজার হাজার মানুষ কমেন্টে লিখত, আপনার কথায় আমাদের জীবন বদলে যাচ্ছে। এভাবেই সাব্বির হয়ে ওঠে এক তরুণ আলেম, এক মোটিভেশনাল আইকন। একদিন এক আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে দাওয়াত আসে তার নামে। পুরো স্টেডিয়াম ভরা মুসলমান। তার সামনে দাঁড়িয়ে সাব্বির বলেছিল,
ভাই ও বোনেরা, আমি কোনো আলাদা মানুষ নই। আমি এক দরিদ্র ঘরের ছেলে, যার একমাত্র সম্বল ছিল চোখের পানি আর আল্লাহর ওপর ভরসা। আমি দোয়া করতাম আর আল্লাহ জবাব দিতেন। তা আমি বুঝতাম না, কিন্তু তিনি দিতেন। আজ আমি দাঁড়িয়ে আছি শুধুই তার রহমতে। তার বক্তব্য শুনে অনেকেই কেঁদে ফেলেছিল। হাজার হাজার তরুণ দোয়ার শক্তিতে বিশ্বাস করতে শুরু করেছিল। সাব্বির বহু বছর পর আবার ফিরে আসে নিজের সেই পুরনো গ্রামে। সেই কাঁচা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর সে ভেতরে গিয়ে সেজদায় পড়ে যায়। সেই জায়গাতেই যেখানে সে একদিন কেঁদেছিল, বলেছিল, হে আল্লাহ, আমার কোনো উপায় নেই আপনি ছাড়া। সেই সেজদায় সে আবার বলে, হে আল্লাহ, আপনি আমাকে অভাব থেকে সম্মানে পৌঁছে দিয়েছেন। আমি কিছুই ছিলাম না, আপনি না চাইলে আমি কিছুই করতে পারতাম না। আমি এসেছি শুধু আপনাকে শুকরিয়া জানাতে। প্রিয় বন্ধুরা, এই গল্প শুধু সাব্বিরের না, এটা হতে পারে আমার কিংবা আপনার গল্প। আমরা অনেকেই হয়তো এখন হতাশার মাঝে আছি, দুঃখে বুক কাঁপছে, সামনে পথ দেখি না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। সেজদায় পড়ুন, কাঁদুন, দোয়া করুন, রূহ থেকে করুন। যেদিন আপনার কান্না আকাশে পৌঁছে যাবে, সেদিন আল্লাহ আপনার জন্য লিখে দেবেন নতুন এক অধ্যায়। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।